সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এজে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের শিম ভর্তা রেসিপি। এই ভর্তা তৈরি করা খুবই সোজা আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার এটাই খেতে যাবেন, এতটাই মজার হয়ে থাকে এই শিম ভর্তা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমটা বেছে এভাবে ছোট ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন শিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে শিম দিয়ে দিচ্ছি। শিম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা বেশি করে দেবেন না, এখানে পানিটা এমনভাবে দেবেন যেন পানিটাও শুকিয়ে যায় আর শিমটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। শিম সেদ্ধ হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি শিমগুলো একটা প্লেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 4টি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এখন আপনারা এগুলো সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তো এই দেখুন আমি শিমটাকে বেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিলাম 6টি শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই তেলের মধ্যে মরিচটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এখন মরিচটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। আমি এখানে 4 কোয়া রসুন এভাবে থেতো করে নিয়েছি, সেই রসুন থেতোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ রসুনটাকে এভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি শিম বাটা। তো শিম বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি শিম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে, এখন এইভাবে নেড়ে চেড়ে ভর্তাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই শিম বাটাটাকে আমি আরও ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই শিম বাটাটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। তো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমি এখানে শুরুতেই যে মরিচটা ভেজে রেখেছিলাম সেখান থেকে 4টি শুকনা মরিচ আমি হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি মরিচটাকে চটকিয়ে নিলাম। তো এই দেখুন আমি শিম বাটাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি শুরুতেই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি।
আর যে শুকনা মরিচটাকে চটকিয়ে রেখেছিলাম সেই শুকনা মরিচটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার এখানে লবণটা কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিয়েছি। তো আমার মতন করে কে কে এভাবে সিম ভর্তা করেন কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন ভর্তাটা হয়ে গেছে, ভর্তাটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ভর্তাটা হয়ে গেছে। এখন এই ভর্তাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই দেখুন ভর্তাটাকে একটা প্লেটে নিয়েছি, উপর দিয়ে 2টা ভাজা শুকনা মরিচ দিয়েছি আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এখন সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিম ভর্তা। তো একবার বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।